ঘড়ির কাঁটায় বেলা বাজে দুপুর ৩টে। আর আমরা দেখো চলে এসেছি এই দিকটায় পেছনে। এই যে নিচের দিকে দেখো দাদা নিচে নেমে গেছে, ভাস্তাও গেছে ওখানে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা অনেকেই মিলে এসেছি এই পেছন দিকটা। এখানে ওই যে নিচে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, ওই নিচে নেমে এই কলা গাছগুলো কাটতে এসেছি। তো আমি তো নামতে পারছিলাম না, ওনারাই নেমেছে, আমি উপরে দাঁড়িয়ে আছি। আর পেছন দিকের ওই গাড্ডার পরে যে পাহাড়টা, ওই পাহাড়ের ওই সাইডে দেখো কি সুন্দর ঘর বাড়ি হয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। তাই তোমাদের সঙ্গেও কিন্তু জায়গাটা আমি শেয়ার করলাম। আর চারিদিকের পরিবেশটা দেখছো, একদম সবুজে সবুজারণ্য, দেখতে এতটাই ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, তারপর ওখান থেকে কলা গাছ কাটা হলো। তো আমাদের 3টে কলা গাছ লাগবে, আরও কলা গাছ কাটা হচ্ছে, ওরা ওখানটায় আছে। আর আমি কিন্তু একটা কলা গাছ কাঁধে করে নিয়ে এখন চলে আসছি ওখান থেকে। আর বাকি দুটো ওরা যে দুজন আছে ওরা নিয়ে আসবে। আর বাচ্চাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, ওরাও এসেছিল, ওদেরকে বলেছি চলে যেত, যেহেতু দুপুরবেলায়, তাই বললাম এখানে থাকতে হবে না, তোমরা আগে আগে যাও, আমরা এগুলো নিয়ে আসছি। এখন আমি কলা গাছটাকে নিয়ে সোজা কিন্তু চলে এলাম একদম মন্দিরে এসে এখন দেখো কাজে লেগে পড়েছি। আসলে আগামীকাল তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো করব বলে ভেবেছি। তো এখানে তো কোথাও সরস্বতী পুজো হয় না। আসলে আমরা যে এলাকাতে থাকি সেটা হচ্ছে ট্রাইবেল এলাকা। আর ট্রাইবেলরা সাধারণত মানে খ্রিস্টান ধর্মী হয়, ওরা তো পুজো আর্চা করে না বললেই চলে কি, ওরা তো পুজো আর্চা করে না, ওরা মানে দেবতা মানে না, ওরা জিজাসকে মানে। তো সে কারণে এখানে কিন্তু কোথাও মানে কোনোখানে পুজো হচ্ছে না, এমনকি স্কুলেও সরস্বতী পুজো হচ্ছে না। তো সে কারণে আমাদের বাচ্চারা যেহেতু আছে, আমরা তো বাঙালি মানুষ, আমাদেরকে করতেই হবে। তাই আমরা সকলে মিলেই অল্প অল্প করে চাঁদা তুলে কোনো রকম করে ফটো দিয়ে কিন্তু পুজোটা করব। আসলে কি বলতো, আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর তাছাড়া সরস্বতী পুজোটা হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল। তাই কিন্তু কি করতেছ? দেখাও তো কি সুন্দর। ওই মাটি জায়গাটায় কি বসাবা? হ্যাঁ, ঘট, এখানে ঘট, আর এখানে টাইলসে এই প্রতিমা, মানে কি ঠাকুর? সরস্বতী ঠাকুর। কালকে কি পূজা? সরস্বতী পূজা। এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালবেলায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই ওই সকাল সকাল পুজো করতে যেতে হবে, সে কারণে ঘুম থেকে উঠেই কিন্তু সকালের খাবার তৈরি করছি। আসলে আমি তো পুজো করব, কিন্তু কর্তামশাই তো ডিউটি আছে, খেয়ে বেরোবে। আর হচ্ছে মেয়েও তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, আর পুজো হয়ে গেলেও ঘরে এসে খেতে হবে, তখন তো এসে রান্নাবান্না করতে পারবো না। তাই সে কারণে ভাবছি যে সকাল সকাল বেশ কয়েকটা একটুখানি রুটি বানাই। তাই কিন্তু বেশ কয়েকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। আর এখন কর্তামশাই খেয়ে যাবে, আমি তো উপোসই থাকবো। আর মেয়ে এখন খেলে খাবে, না খেলে নাই, ওকে জোর করব না। ও যদি খেতে চায় তাহলে খাইয়ে দেব, যদি না খেতে চায় তাহলে কোনো ব্যাপার না। আসলে কি বলো তো, ও তো এখনও ছোট, ও তো সেরকমভাবে বোঝে না। আর বাচ্চাদের খেয়ে দিয়ে পুজো করলেও তেমন কিছু হয় না। তো সে কারণেই ওকে জোর করব না। তবে ও এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে পরে ওকে হচ্ছে বলবো। আর তারপর রুটি টুটি করে নিয়ে আমি কিন্তু চা করে নিলাম। আর চাটা দেখো একটু বেশি করেই করেছি, কর্তামশাই চা খাবে আর সঙ্গে আমিও চা খেয়ে নেব। আসলে কি বলো তো, তোমরা হয়তো ভাবছো যে উপোস আছি তবুও কেন চা খাচ্ছি। আসলে আমাদের মধ্যে না ওই নির্জলা উপবাস থাকতে নেই যতদিন মা বাবা বেঁচে থাকে। তো সে কারণেই হচ্ছে নির্জলা উপবাস থাকি না আমি। যে কোনো পুজোর উপবাস থাকলে পরে চাটা কিন্তু আমি খাই। লাল চা খাই না, মানে লবণটা খাই না, কিন্তু দুধ চাটা খাই। আর সঙ্গে একটা বিস্কিটও খেয়ে নিয়েছি, সুগার ফ্রি বিস্কিট যেটা, সেই বিস্কিট একটা খেয়ে নিয়েছি। তো শুধুই চা খাচ্ছিলাম, কর্তামশাই বললো দুধ চা শুধু খাবা খালি পেটে, আবার উপোস থাকবা, যদি গ্যাস হয়ে যায় একটা বিস্কুট খেয়ে নাও, কিছু হবে না। তো একটা বিস্কুট আর চা কিন্তু আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি, বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো ওই কিছু ডাস্টবিন ছিল, মানে নোংরা জমা করা ছিল, ভাবছি স্নানের পরে এগুলো আর ধরতে ইচ্ছে করবে না, স্নানের আগে এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসি। তাই এগুলোকে পেছন দিকটায় ফেলে দিলাম, আর ওই বাচ্চাটার সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, এরই মাঝখানে দেখো আমি স্নান ধান সেরে একদম কমপ্লিট করে চলে এসেছি। একদম শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিয়েছি, মাথা টাথা ভালো করে ভিজি। তবে জানো তো, বেশ কয়েকদিন থেকে জলের খুব কষ্ট, তাই
সেরকমভাবে কাচাকুচি করা হচ্ছে না, এগুলো না করলেই নয়, এগুলো কোনো রকমভাবে কেচে দিয়েছি। তারপর একদম সম্পূর্ণ সেরে ঘরদোর বন্ধ করে চলে এলাম মন্দিরে, কারণ ঘরটা খোলা থাকলে কুকুর মানে ভিতরে ঢুকে যেতে পারে, সে কারণে ঘরদোরগুলো বন্ধ করে চলে এসেছি। আর বাচ্চারা দেখো এখানে খেলছে, বাচ্চারাও কিন্তু সবাই স্নান করে নিয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, আর যেহেতু শ্রীপঞ্চমী, তো সরস্বতী পুজোর দিন তো আমাদের মধ্যে শ্রীপঞ্চমীতে হলুদ মেখে স্নান করতে হয়। আমাদের মধ্যে বলছি কেন, সব বাঙালিদের মধ্যেই তো হচ্ছে মেয়েকে হলুদ টলুদ মাখিয়ে কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো স্নান ধান করিয়ে এখন আপাতত জামা পরিয়ে দিয়েছি, পরে দেখা যাক, পরে হয়তো শাড়ি টাড়ি পরাবো। আসলে কি বলো তো, এখন ওই পুজোর কাজকর্মগুলো আগে করব, আর তেমন একটা লোকজন নেই, কারণ যেহেতু স্কুল খোলা আছে, সকলেই ডিউটি চলে গেছে। এখানে একমাত্র আমি বেকার, আর বাকি সকলেই কিন্তু সকলেরই কাজ আছে, সকলেই ডিউটি চলে যায়। এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদিও ডিউটি চলে যাবে, সকালবেলায় একবার ডিউটি থেকে এসেছে, আবারও চলে যাবে। তো আজ একটু লেটে যাবে, যেহেতু ওই পুজোর দিন ওই প্রিন্সিপাল স্যারকে বলে এসেছেন, তো সে কারণে দিদি কিন্তু আমার সঙ্গে হাতে হাতে হাত লাগাচ্ছে। তো এই বাসনপত্র, আর শুধুমাত্র পুজো, সরস্বতী পুজো করছি বলে শুধুমাত্র সরস্বতী পুজো করব সেটা তো হয় না, তাই না বলো? তো সে কারণেই হচ্ছে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মন্দিরেও পুজো দিতে হবে, যেহেতু মন্দিরের পাশে করছি, তো সে কারণে হচ্ছে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন দিদি করলো। আর বাসনপত্র যেগুলো আছে সেগুলোকে এখন আমি মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে দিদি ভেতরের পুজোটা দেবে, আর আমি ওই বাইরে আমাদের সরস্বতী মায়ের পুজোটাকে রেডি করব। এটাই দিদি বললো যে দুজনায় আছি, তো তুমি হচ্ছে বাইরেরটা রেডি করো আর আমি ভেতরের পুজোটা দিয়ে দিই। তবে হ্যাঁ, আমিও কিন্তু ভেতরে একটুখানি পুজো দেবো, কারণ স্নান ধান করে সবসময় তো আর পুজো দেওয়া সম্ভব হয় না, যেহেতু সুযোগ পেয়েছি, ভোলে বাবার মাথায় তো জল ঢালতেই হবে, তাই না বলো? তো যাই হোক, দুজনায় মিলে বেশ সুন্দর করে কিন্তু পুজোর যোগাযন্ত্র আমরা করছি। দিদি ভেতরে পুজো দিচ্ছে আর আমি দেখো বাইরে রেডি করছি। আর ফলমূল যা ছিল সেগুলোকে নিয়ে বসেছি, তো আমি একা একাই করছিলাম। তারপরে ওই বাচ্চা কাচ্চারা আছে, ওরা বললো ওরাও হাতে হাতে মানে করবে। আর পাশের ওখান থেকে দুজন দিদিও এসেছে পুজো করার জন্য, ওরাও আছে, তো সকলে মিলে কিন্তু ওরা কেটে দিচ্ছে। আর আমি এখন কিছুটা করার পর আমি কিন্তু ওখানে পুজোর ওখানে চলে গেছি। আসলে পুজোর ওখানে আসন টাসনগুলোও তো সাজাতে হবে, ঘট বসাতে হবে, তাই না? অনেক কিছু কাজকর্ম থাকে একটা পুজো রেডি করতে গেলে, সেই পুজোটা হোক ছোট কিংবা বড়, তবুও কিন্তু তার পিছনে সম পরিশ্রমী হয়, শুধুমাত্র একটুখানি কম আর বেশি কাজগুলো কিন্তু একই থাকে। তবে ঘট বসাতে যাব, আমের পল্লব আনতে ভুলে গেছি। তারপর ওই ভাস্তাটাকে বললাম যে একটা আমের পল্লব নিয়ে আসতে, ও একটা আমের পল্লব নিয়ে এলো। এখন আমি পুজোটা গোছাবো আর কি। সরস্বতী মায়ের ঘট বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে ধূপ ধুনাগুলো ধরাবো। আর এখানটায় তো তোমরা দেখিয়েছো, কাল আমি সব রেডি করে রেখেছিলাম, সব ধূপ ধুনা ধরিয়ে নিলাম। আর ওইদিকে ফলগুলো কাটা হচ্ছে, এখন এনে দেবো। ভুজ্যটাও রেডি করে দিলাম। আর এখানে এই যে বাড়ির দিদিও দেখো এখানে একটু পুজো আর্চা করছে, আর এখানে ওই বাচ্চাদের বই টইগুলোও রাখা হয়েছে। তারপর ওই বললাম না, আরও দুজন দিদি এসেছে পুজো করতে, তো ওরাও দেখো এখানে পুজো করছে। আসলে কি বলো তো, এই মন্দিরটা আমাদের এখানে যে আমরা বেশ কিছু বাঙালিরা আছি, তারা কিন্তু সকলেই আমরা এই মন্দিরে যখনই সময় পাই তখনই পুজো দিতে আসি। তো সকলেই দেখো টাইম হয়েছে, সকলেই কিন্তু পুজো দিতে চলে এসেছে, আর সকলে মিলে বেশ মিলেমিশে কিন্তু আমরা পুজোগুলো দিচ্ছি। আর যেহেতু ওই প্রসাদের থালাটা অনেকটাই বড়, তাই একটা থালাতেই কিন্তু আমাদের হয়ে গেছে। संजू उधर से हटो। बाबू एक अगरबत्ती दो आंटी का साथ। पूजा हो गया तो
দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওই প্রায় 2টো মতন বাজে। তো এখন বাচ্চাদেরকে সবাইকে প্রসাদ দিব, বাচ্চারা ওখানে বসে আছে, প্রসাদ টসাদ খেয়ে খেলবে, তারপর সন্ধেবেলায় দেখা যাবে। তোমরা করো, আমি আইতেছি, মাছটা ভাজি করে দিয়ে আই। এ বড় মাছ ভাজ্যা থয়ে যান রান্না। এইদিনে তুমি ভিডিও এই যে উঠাইতেছো না, দেখলাম আন্টি ও দেখো মোবাইলে দেখলাম। কার মোবাইলে? মানসিক মোবাইলে তুমি ভিডিও দেখছো? হ্যাঁ ভাবছি কি আছে। আচ্ছা আমি দেখতে আসলে তুমি এক লাখ না আছে ফটাফট মোবাইল লয়ে উঠাইছে মানে পরে আমারে দেখ। এই পাথর মত মারো। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 3:30। তো দেখো আমাদের রাতের আয়োজন এখন থেকেই শুরু হয়ে গেছে। আসলে রান্নাবান্না করতে তো অনেকটাই সময় লাগবে, উনুনে রান্না হবে, তাই দেখো এইদিকে কিন্তু যেহেতু রাত্রিরে খিচুড়ি হবে তাই বসিয়ে দেওয়া হচ্ছে। আগে কিন্তু ওই ঘন্টটা বসিয়েছে, আর এই কাকাই সাধারণত রান্নাবান্নাটা করে। আমাদের এখানে যত খিচুড়ি টিচুড়ি হয় উনি খুব ভালো রান্না করেন, তো সে কারণেই কিন্তু উনি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছেন, আর আমরা সকলে হাতে হাতে কিন্তু সব কিছু করে দিচ্ছি। আর ওইদিকে দেখো বাচ্চারা এখানে কত সুন্দর খেলছে। আসলে বাচ্চাদের তো এটা একটা বেশ আনন্দের দিন, তাই না? আমি ওরা কইছি তো অনেক পূজা হয়ে গেছে, অঞ্জলি দেওয়াইছি, ওই মন্ত্র কয়া ব্রাহ্মণ নাইতে কি হবে। এখন বাজে সন্ধে 7:30 আর রান্নাবান্না সব কমপ্লিট। এখন কিন্তু প্রসাদ খাওয়া হচ্ছে। তো সকলেই প্রসাদ খেতে এসেছে, আমরা সকলে দেওয়া ধাওয়া করছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা শেষ যারা পুজো অর্চনা করেছি তারা সকলে মিলে এখানে খেতে বসেছি। তবে হ্যাঁ, 2জন দিদি কিন্তু বসেনি, আসলে ওরা 2জন পরে বসবে, সকলে একসঙ্গে বসলে তো হবে না। তো আমরা খেয়ে উঠলে তারপর ওরা 2জন বসলেই আমাদের খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট। এখন বাজে প্রায় রাত 10টা মতন। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।